শিক্ষার্থীরা লক্ষ্য করো, নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করো। দেখো এখানে সামান্তরিক, এখানে একটি সামান্তরিক আছে, এখানে আরেকটি সামান্তরিক আছে। এই সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য এবং কোণের পরিমাপ আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং এই আলোকে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই যে চিত্র দুটি আছে এই চিত্র দুটি থেকে বের করব। দেখো এখানে ক, খ, গ, ঘ একটি সামান্তরিক। তো এই সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি সামান্তরিকের বৈশিষ্ট্য কি। সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এই বাহু সমান্তরাল হচ্ছে এটি এবং এর সমান এটি, অর্থাৎ এই ক, ঘ এই বাহুর সমান্তরাল হচ্ছে খ, গ, এবং ক, খ এর এই বাহুর সমান্তরাল হচ্ছে গ, ঘ। এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, যেমন এখানে 80 ডিগ্রি কোণ, অর্থাৎ ক, খ, গ এই কোণটি হচ্ছে 80 ডিগ্রি, তাহলে ক, ঘ, গ এই কোণটিও হবে 80 ডিগ্রি। এবং আমরা জানি যে এটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো এই প্রশ্নের আলোকে আমরা এখানে দেখতে পাই, এখানে 1 নম্বরের প্রশ্ন কি দেওয়া আছে, ক, ঘ সমান কত সেন্টিমিটার, অর্থাৎ ক, ঘ এই যে এটি হচ্ছে ক, ঘ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খ, গ সমান এই খ, গ বাহু সমান হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এটি, অতএব ক, ঘ সমান হবে 2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 সেন্টিমিটার। পরবর্তীতে দেখো গ, ঘ সমান 1.5 সেন্টিমিটার, গ, ঘ। এখন দেখো গ, ঘ কোনটি, এই যে গ, ঘ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক, খ সমান 4 সেন্টিমিটার। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে গ, ঘ। এই গ, ঘ সমান হবে 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 সেন্টিমিটার। এখন 3 নম্বর এখানে দেওয়া আছে ঘ কোণ। দেখো এইখানে কোণ আছে কয়টি, এখানে কোণ আছে 4টি, সামান্তরিকের কোণ হচ্ছে 4টি। তাহলে এই খ কোণটি হচ্ছে 80 ডিগ্রি, এই খ কোণের বিপরীত কোণ হচ্ছে, এই খ কোণ সমান হচ্ছে 80 ডিগ্রি। এবং আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে ঘ কোণটিও হবে 80 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি 80 ডিগ্রি, এই ডিগ্রি চিহ্ন এখানে দেওয়াই আছে। এবং ক কোণ, এই ক কোণ সমান কত ডিগ্রি। তাহলে আমরা যদি এই দুইটি কোণ, অর্থাৎ এই ঘ কোণ এবং খ কোণ এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 160 ডিগ্রি। 160 ডিগ্রি হচ্ছে কি খ কোণ যোগ ঘ কোণ, এই দুইটি হচ্ছে 160 ডিগ্রি। তো আমরা জানি যে একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমরা 160 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত থাকে, 0, 0, 2, 200 ডিগ্রি। 200 ডিগ্রি আমরা কোন দুটি কোণকে পাবো, আমরা যেহেতু এই দুটি কোণ 160 ডিগ্রি পেয়েছি, তাহলে 200 ডিগ্রি হচ্ছে ক কোণ, এই কোণ ক যোগ কোণ গ সমান হচ্ছে 200 ডিগ্রি। এখন এই দুটি কোণ একটি অন্যটির অর্থাৎ একটি বিপরীত কোণটি সমান হবে, অর্থাৎ ক কোণের বিপরীত কোণ হচ্ছে গ, অথবা গ কোণের বিপরীত কোণ হচ্ছে ক। সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে যদি এই দুইটি কোণকে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 100 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি ক কোণ সমান 100 ডিগ্রি। এরপরে উ, জ সমান কত সেন্টিমিটার। আমরা দ্বিতীয় সামান্তরিকে যাই। দ্বিতীয় চিত্রটিকে দেখো, দ্বিতীয় চিত্রটিতে হচ্ছে কি বলা আছে, চ, ছ, জ, অথবা উ, চ, ছ, জ এই চারটি হচ্ছে একটি সামান্তরিক। এই সামান্তরিকে কি বলা আছে, উ, জ সমান কত সেন্টিমিটার। এখানেও লক্ষ্য করো, চ, ছ বাহু সমান 3 সেন্টিমিটার। তাহলে এই বাহুর বিপরীত হচ্ছে এটি, তাহলে উ, জ সমান হবে ওই 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 সেন্টিমিটার। একইভাবে এখানে দেখো উ, চ সমান কত সেন্টিমিটার, উ, চ। এখানে দেখো উ, চ বাহু হচ্ছে এটি, এর বিপরীত বাহু হচ্ছে 6, জ। তাহলে 6, জ সমান যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এটি সমানও 2 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা লিখবো যে 2 সেন্টিমিটার।
এবং 7 নম্বর প্রশ্ন হচ্ছে জ কোণ সমান কত ডিগ্রি। একইভাবে আমরা এখানে লক্ষ্য করি প্রথম চিত্রের মতো, দেখো এখানে চ কোণ হচ্ছে 140 ডিগ্রি, তাহলে চ কোণের বিপরীত কোণ কোনটি? জ কোণ, এটিও হবে 140 ডিগ্রি। এখানে জ কোণের কথা বলা হচ্ছে, তাহলে এখানে হবে 140 ডিগ্রি এবং ছ কোণ সমান কত ডিগ্রি। তাহলে এই উ এবং ছ এই কোণ দুটি কিন্তু দেওয়া নেই। আমরা 1 নম্বর চিত্রের অনুরূপ এখানে কি করব? 140 যোগ 140 সমান কত? 280 ডিগ্রি। এই 280 ডিগ্রি হচ্ছে এই কোণ এবং এই কোণের যোগফল। তাহলে আমরা কি করব? 360 থেকে 280 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 0, এখানে হচ্ছে 8, হ্যাঁ 8, তাহলে 80 ডিগ্রি। 80 ডিগ্রি হচ্ছে কি? এই কোণ এবং এই কোণের যোগফল। তাহলে এই দুইটা কোণে যদি 80 ডিগ্রি হয় তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি এখানে 6 কোণ সমান 40 ডিগ্রি। 6 কোণ সমান 40 ডিগ্রি। তো আশা করি সামান্তরিকের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে সামান্তরিকের বৈশিষ্ট্য এবং সামান্তরিকের বাহু ও কোণ সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরকম ক্লাস নিয়মিত পেতে তোমরা এই পেজের ভিডিওগুলো নিয়মিত দেখবে। ধন্যবাদ।